আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য একটা হট জবস নিয়ে আসলাম। আর আজকে এটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা মানে চাকরি। ঠিক আছে, চাকরিটি খুবই ভালো এবং অনেকের করার আশা থাকে। তো এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ আমি কিন্তু সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি সার্কুলার এবং আপডেট সাজেশন দিয়ে থাকি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তখন লেখা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 1 নম্বর হিসাব, এই সহকারী প্রসিকিউটর 41 জনকে নিবে। বেতন স্কেল 2015 গ্রেড অনুযায়ী 12,500 থেকে 30,230 টাকা। খুবই ভালো একটা পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর আবেদন নিয়মাবলী, নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। যদি আমরা পড়ি, 1 নম্বর, আবেদনকারীর বয়স 1 আগস্ট 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। 3 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ প্রদান করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা ভুয়া হলে প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা রসিদ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্ট কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার সক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহণ করে। ঠিক আছে, শর্তাবলীগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু পর। তারপর রয়েছে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান হলে আপনার করতে হবে। আর কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বাতিল করতে পারে। আচ্ছা, 10 নম্বর, এই নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা সকল সংক্রান্ত তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ, অর্থাৎ আবেদন শুরু হবে 20 আগস্ট 2026 সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 20 সেপ্টেম্বর 2026 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার জন্য নির্ধারিত সর্বশেষ সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন টেলিটক সিমের মাধ্যমে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর তার স্বাক্ষর এবং ছবি দিয়ে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত আপনার সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আচ্ছা, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে তিনি সংগ্রহ করে রাখবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান, ঠিক আছে, এখানে আছে। আর কত টাকা লাগবে ফি হচ্ছে আপনার 168 টাকা লাগবে, টেলিটক সিমের মাধ্যমে ফি সহ 168 টাকা লাগবে। এবং প্রথম SMS কি দেওয়া আছে, ডিএনসি স্পেস ইউজারকে সেন্ড করতে হবে 16222 নম্বরে, এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে রয়েছে যে আপনার কি রয়েছে, আচ্ছা এরপরে আর তেমন কিছু নাই। আর ভাইবার সময় কী কী লাগে সেটা তো আপনারা জানেন, এখানে দিয়েছে নাকি জানি না, দেখি দিয়েছে নাকি, না দিলেও সমস্যা নেই, আপনারা তো জানেনই ভাইবার সময় কী কী কাগজপত্র লাগে। ঠিক আছে, তো এই ছিল আজকের সার্কুলার। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং সকল ধরনের সরকারি চাকরির বেসরকারি চাকরির সার্কুলার আপডেট পেতে এবং আমি কিন্তু সাজেশনও দিয়ে থাকি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।